নাম্বার, খেলাধুলা দেখা জায়েজ না না জায়েজ? যেই খেলা হারাম ওই খেলা দেখাও হারাম। হ্যাঁ, যেই খেলা খেলা হারাম সেই খেলা দেখা হারাম। বাস, সহজ জবাব। 3 নাম্বার, খেলাধুলার জয়ে কোনো দল বিজয় অর্জন করার পর আপনি আনন্দ উল্লাস করা, হাতে তালি দেওয়া অথবা রং মাখা, এই আনন্দ উল্লাস করা, এটা কেমন? এটার জবাবটা আমরা খুব সুন্দরভাবে নেই। আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিস, আবু দাউদের 4345 নম্বর হাদিস। হ্যাঁ, আপনারা মনে করেন খেলাধুলা সম্পর্কে আর কোরআন হাদিসে কিছু আসেনি, কত কিছু আছে তো জানেনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, পৃথিবীর মধ্যে যখন কোনো পাপ কাজ সংগঠিত হয়, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন ওই পাপ কাজ সংগঠিত হওয়ার উপর কোন ব্যক্তি যদি ওই পাপ কাজের আশেপাশে থাকে, থাকার পরেও যদি ওই পাপ কাজকে ঘৃণা করে, কানা মান শাহিদাহা ওয়া আনকারাহা ওয়া কারিহাহা, এই আর্জেন্টিনা ব্রাজিলের আকাম হবে। আশেপাশের মুসলমানরা যদি সেখানে থাকে, থাকার পরেও অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর নবী কয় কানা কামান গবা আনহা, ওই ব্যক্তি সেখানে থেকেও ওই ব্যক্তি না থাকার অন্তর্ভুক্ত আল্লাহ বানায়া দিবেন। আর বাংলাদেশের মধ্যে থেকে আল্লাহর নবী বলেন ওয়ামান গবা আনহা, সেখান থেকে অনুপস্থিত। আমরা কি আর্জেন্টিনা আছি, ব্রাজিল আছি, ওই খেলা যেখানে হবে সেখানে আছি? আল্লাহর নবী কয় অনুপস্থিত থেকে কি কয়, থাকার পর রজিয়াহা, মনে মনে খুব খুশি, কানা কামান শাহিদাহা, তুমি সেখানেই থাকার অন্তর্ভুক্ত হয়ে যাবা। হ্যাঁ, আবার শোনেন, তুমি যেখানে আসো সেখান থেকে যদি খুশি হও, তুমি সেখানে আসো। তুমি বাংলাদেশে আসো, এখান থেকে যদি তুমি খুশি হও, যে হারামের জন্য তুমি খুশি হইলা, ওই হারামেই তুমি লিপ্ত আছো। আবু দাউদ হাদিস নাম্বার 4345। ভাই, হাদিসটা কি সবার বুঝে আসছে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে আমরা দূর থেকেও যদি এটা করি তো এই অবস্থা হবে। এবার আসেন, খেলার সংবাদ শোনার পর আমরা যদি হাত তালি দেই, বিজয় উল্লাস করি, ইত্যাদি করি, রং মাখামাখি করি, এরপরে আপনার খুশি প্রকাশ করি, তো খুশি প্রকাশ করলেই যে আপনি ওখানে আছেন। এবার আসেন, হাত তালি দেওয়া, রং মাখামাখি করা, প্রত্যেকটার 2 অবস্থা হবে। বলেন কয় অবস্থা? কেউ যদি খেলাধুলাকে হালাল মনে করে হাতে তালি দেয়, তাহলে সে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেউ যদি হারাম খেলাধুলাকে হালাল মনে করে হাতে তালি দেয়, সে কুফরি করলো। কেউ যদি হারাম খেলাধুলাকে হালাল মনে না করে, হারাম মনে করে হাতে তালি দেয়, সে ফাসেক হবে। বুঝাইতে পারি নাই? খেলাধুলাকে যদি, হারামকে যদি হালাল মনে করে হাতে তালি দেয়, তাহলে সে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি হারামকে হারামই মনে করে এরপরেও হাতে তালি দেয়, সে ফাসেক হবে। কি কথা বুঝে আসছে? তো খেলাধুলার সংবাদ শুনলেন, শোনার পর বিজয় হয়েছে, আপনি আনন্দ উল্লাস করে হাতে তালি দিলেন, এটার 2 অবস্থা। হাতে তালি যদি মহব্বত করে দেন, যে ওই দল বাস মহব্বত, কুফরিতে আপনি সমর্থন জানাইছেন, এই হারামকে হালাল মনে করছেন, না এটা হালাল, খেলাধুলা আবার নাজায়েজ নাকি, হালাল, হালাল মনে করে যদি হারামকে হালাল মনে করে হাতে তালি দেন, আপনি কুফরির অন্তর্ভুক্ত হবেন, তাড়াতাড়ি কালিমা পড়বেন। আর যদি এটাকে হারামই জানেন, তাহলে আপনি ফাসেক হবেন। কিছু যুবক নিয়ত করে ফেলছে, সমস্যা নেই হুজুর, আমরা একটু হাততালি দিলাম, এরপরে আবার একটু ফাঁসিকি থেকে বেরোয় আসবো, সমস্যা কি, অন্তত ফাইনাল খেলাটা দেখতে দিয়ে নাম করে। সময়ের গুরুত্ব যদি বুঝেন, যদি মুসলমান হয়ে থাকে, লজ্জা শরম বলতে যদি সামান্য বোধ থেকে থাকে আপনার, আপনি দেখেন না। আর এমন 2 দল, যে 2 দলের ব্যাপারে একটু ইতিহাস তালাশ করেন, তারা মুসলমানদের সাথে তাদের সম্পর্ক কেমন একটু দেখেন। তো বলছিলাম 3 নাম্বার, খেলাধুলা শুইনা যদি হাততালি দেন। এই কেউ যদি খেলাধুলার সংবাদ শোনার পর রং মাখামাখি করেন, রং মাখামাখি যদি ওই একই কথা, যদি খেলাধুলা হারামকে হালাল মনে করে করেন, কুফরি। আর যদি এটাকে হারাম মনে করে করেন রং মাখামাখিরা, তাহলে ফাসেক হবেন। রং মাখামাখি করা এটা ইসলামের শরিয়া না, এটা ইসলামের শিয়ার না, এটা অনইসলামিক, অন্য ধর্মে রং মাখামাখির হোলি খেলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। রং মাখামাখি যেই ধর্মে আছে সেই ধর্মে তারা পালন করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। আপনিও যদি পালন করেন, আল্লাহ রাসূলের স্পষ্ট বর্ণনা যে তুমিও তাদের অন্তর্ভুক্ত হবা, আর কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবা।
তাহলে কি বোঝা গেল? হারামকে হালাল মনে করে হাতে তালি দিলে কি হবে বলেন তো? কুফরি। আর হারামকে যদি হারাম মনে করে হাতে তালি দেন, ফাসিকি। হারামকে হালাল মনে করে রং মাখামাখি করলে কুফরি, হারামকে হারাম মনে করে রং মাখামাখি করলে আপনি ফাসিক হবেন। গেল 3 নাম্বার বিষয়। 4 নাম্বার, খেলাধুলার মহাব্বতে বাসার ছাদে পতাকা টানানো। হ্যাঁ, কি পতাকা টানানো হয় কিনা? যদি আপনার মধ্যে ইসলামের, ওই যে প্রথমে না আপনাদেরকে বলে নিলাম, ইসলাম সব জায়গায় টেনে আনেন কেন? যদি আপনি ওই যে আমি বললাম ওইগুলোর মধ্যে থাকেন তো আপনি প্রশ্ন করেন না, আপনার দরকার নাই। পতাকা টানানো এটা কি? এটা তো মহাব্বতেই টানায়, নাকি মহাব্বত ছাড়া বলেন তো? বুখারী শরীফের 6169 নম্বর হাদিস, বুখারী শরীফ 6169 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি আসছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা তাকুলু ফি রাজুলিন, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু সে তাদের সাথে মিলিত হয় নাই, তার ব্যাপারে আপনি কি বলেন? সায়েন্স ল্যাবের মুসলমানরা সাহাবাদেরকে মহব্বত করে কিন্তু তাদের সাথে মিলিত হয় নাই, তাদের ব্যাপারে কি বলেন আপনি? সায়েন্স ল্যাবের মুসলমানরা নবীদেরকে মহব্বত করে কিন্তু তাদের সাথে মিলিত হয় নাই, তাদের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যদি নবীদেরকে সাহাবাদেরকে ভালোবাসো তাদের সাথেই কিয়ামতের ময়দানে তুমি থাকবা। এবার আসেন হাদিস মিলান, যদি মহব্বত হয় ফ্ল্যাগ আর পতাকা কোন দেশের? হ্যাঁ, আর কিভাবে বুঝাবো বলেন? যদি মহব্বতে পতাকা টানা, তো নবীজি বলছে তোমার হাসর হবে তাদের সাথে। আপনি আমার উপর রাগ হয়েন না, পারলে হাদিসটার সাথে একটু মোকাবেলা করেন। বুখারী শরীফ 6169 নম্বর হাদিস। হ্যাঁ, কি আর জিন্দিগিতে লাগাইবেন পতাকা? না, সবাই কয় না। যারা আগেও লাগান নাই, ভবিষ্যতেও লাগাবেন না, পতাকা টানাবেন না। আর যারা আগে টানিয়েছেন ভবিষ্যতে টানাবেন না, ইনশাল্লাহ। নিয়ত করা যায় তো ইনশাল্লাহ? টানাবেন না। তাহলে পতাকা মহব্বতে টানাইলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বুখারী শরীফ 6169 নম্বর হাদিস। তাহলে মানুষ মহব্বতে টানায়। এরপরে হাদিস শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা প্রশংসা করি না, ওহ মেসি যা করছে, কি করি কিনা বলেন? নবীজি বলেন, ইজা মুদিহাল ফাসিক, যদি কোনো ফাসিকের প্রশংসা করা হয়, গদবার রব, আল্লাহ রাগান্বিত হয়, ওয়াহতাজ্জালাহুল আরশ, আরশ কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? সবাই বলেন, কি কেঁপে ওঠে? আপনি কার প্রশংসা করছেন? নবীজি বলেন কোন ফাসিক বলছে, ফাসিক আর কাফের মুশরিক বেদিন যদি হয় যে তার প্রশংসা তুমি করলা, কি খেলতেছে, প্রশংসা করতে, ইহতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর কিভাবে বললে বুঝবেন? গদবার রব, আল্লাহ রাগান্বিত হয়, আরশ কেঁপে ওঠে। আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন।